কালকে বিহার নির্বাচনের প্রচার সভায় ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক বিস্ফোরক দাবি করেন। তিনি পরিষ্কার বলেন যে ভারতের 10% পপুলেশন নাকি ভারতের জুডিশিয়ারি, ভারতের বিউরোক্রেসি এবং ভারতের আর্মিকে কন্ট্রোল করে। দেখুন, যদি রাজনৈতিক কোনো সমীকরণের জন্য তিনি এই বক্তব্য দেন তাহলে আলাদা বিষয়, কিন্তু রাজনৈতিক বক্তৃতা দিতে গিয়ে তিনি ভারতের সেনাবাহিনীর বিপক্ষে যে গুরুতর অভিযোগ টেনে এনেছেন তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। 10% পপুলেশন ভারতের সেনাবাহিনীকে কন্ট্রোল করে মানে উনি বোঝাতে চেয়েছেন একটি নির্দিষ্ট ধর্ম বা একটি নির্দিষ্ট জাতির মানুষেরই সেনাবাহিনীতে বর্তমানে কাজের সুযোগ মেলে। অর্থাৎ প্রকান্তরে তিনি ভারতের রিজার্ভেশন যে সিস্টেম আছে সেই সিস্টেমকে ইমপ্লিমেন্ট করতে সেনাবাহিনীকে কিন্তু রীতিমতো সেনাবাহিনী হয়ে দাবি তোলেন। এবার দেখুন, এই প্রবণতা এই জন্যই ভয়ঙ্কর কারণ 1947-এর পর ভারতের সেনাবাহিনীতে কিন্তু কোনো রকম ভাবে জাত পাত ধর্মকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এমনকি আমেরিকা এবং চায়নার সেনাবাহিনীও যদি দেখেন সেখানেও দেখবেন কাস্ট সেন্সাস হয় না। অর্থাৎ কত শতাংশের উচ্চবর্গীয় মানুষ সেনাবাহিনীতে ঢুকেছে, কোন ধর্মের মানুষ সেনাবাহিনীকে সার্ভ করে, এটা কিন্তু ম্যাটার করে না। কারণ ভারতের সেনাবাহিনী কিংবা সব দেশের সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশকে সুরক্ষিত রাখা। সেখানে ফিজিক্যাল এবিলিটি এবং একাধিক দক্ষতার প্রয়োজন হয়, অনেক বেশি ধর্মীয় মেরুকরণের থেকেও। ফলে সব মিলিয়ে রাহুল গান্ধী যে দাবি কালকে করেছেন তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে এবং বিদেশি একাধিক সংবাদপত্র রাহুল গান্ধীর এই দাবিকে মার্কেটে নেমে অবধি পড়েছেন। দেখুন, এ বিষয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠতেই পারে। যখন অপারেশন সিন্দুরে সফিয়া কুরেশি এবং ভূমিকা সিং অপারেশন সিন্দুর পর্বে সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানের মিথ্যে ষড়যন্ত্র ভেস্তে দেয়, তখন কিন্তু আমরা জাত বা ধর্ম বা জাতি এই সংক্রান্ত প্রশ্ন তুলি না। এটা কিছুটা ব্রিটিশদের ঢঙে রাহুল গান্ধী এই কথাটি হয়তো বলতে চেয়েছেন। কারণ আপনাদের তো মনে আছে, ব্যারাকপুরের মতো একটি জায়গায় সিপাহী বিদ্রোহ যখন শুরু হয় তখন কিন্তু ব্রিটিশরাও এইভাবে জাতির আধারে ধর্মের আধারে ভারতীয় সেনাবাহিনীকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছিল। যাই হোক, এটাকে আপনি সমর্থন করেন কি করেন না কমেন্টে জানাবেন।